সারা দিন মারামারি সিনেমা দেখো কেন? রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না? রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছি, এখন আর দেখতে ভাল লাগে না। তা ভালো লাগবে কেন? তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না, ভালো লাগে আশেপাশের ভাবিদের। আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রেখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয়। আম্মু আম্মু টাকা দাও, কক্সবাজার দেখতে যাব। কিসের টাকা দিমু তোরে? তুই তো প্রতি বছর পরীক্ষাতে আলু নিয়ে আসস। পড়ালেখায় তো ভালো না, কোনোদিনও তো একটু পাশ কইরে আসতে পারলি না বাড়িতে, আবার আসছে টাকা দাও কক্সবাজার দেখতে যাব। আরে আম্মু নো টেনশন, ডো ফুর্তি, তোমার দুঃখের দিন তো শেষ। তোমার ছেলে পাস, শুধু তোমার মুখ নয়, তোমার ছেলে উজ্জ্বল করেছে সারা বাংলাদেশ। কি কইরে পাশ করলি? এখনো তো পরীক্ষাই হইল না। আরে আম্মু এটাই তো আমার বাজিমাত, সরকার আমাকে দিয়েছে আবারও অটো পাস। ও তাই নাকি? তা পাশ যখন কইরেছে অটো, তো কক্সবাজার যাইয়ে দেখা লাগবে না, ঘরে বসে দেখো তার ফটো। মোবাইল খুইলে ফেনী আর নোয়াখালীর পানির ভিডিও দেখ বসে বসে। আজকে আমার 2000 টাকা চুরি হয়ে গেছে, কিন্তু চোরকে গালাগালি দিলেই বউ রেগে যাচ্ছে। এই কি বলে তুমি? আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5000 টাকা ধার নিছিল। আমি জানি তো আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। ম্যাডাম আপনি বাচ্চাদের উল্টো পুল্টো পড়াচ্ছেন কেন? সুন্দরবন কি করে সিলেটে অবস্থিত হয়? 6 মাস ধরে ডাকতেছে আসেন নাই, সুন্দরবন সিলেটে না পাঠালে তো আসতেনও না। তাই বলে আপনি বাচ্চাদের উল্টো পুল্টো পড়াবেন? 6 মাসের বেতন বাকি, বেতন দেন, তা না হলে সুন্দরবন সিলেটেই থাকবে। ভাবি আঙ্গো ভাই যদি আর একটা বিয়া করে তাহলে পরে তুমি কি করবা? মিলাদ পড়ামু, 40 খাওয়ামু। কে এলা তোমার ভাই তো তখন পৃথিবীতে থাকবো না। এই শুনছো, রমি ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও নাকি বিদেশ পাঠায় দিবে। শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না, লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে। আমি বুঝি না, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন? বিদেশের লেখাপড়ার মান ভালো, বিদেশের ছেলে মেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায়। বলো কি, এত দুর্বল? আমাদের দেশের ছেলে মেয়েদের তো 1 বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায়। কথায় আছে না, ওই গরিবের ধন পিঁপড়ে খায়। হ্যাঁ হ্যাঁ জানি রে, ওই সুন্দরী মেয়েদের মন ওই গাজা ঘরেরাই পায়। আজকে আমার 2000 টাকা চুরি হয়ে গেছে, কিন্তু চোরকে গালাগালি দিলেই বউ রেগে যাচ্ছে। এই কি বলে তুমি? চাচা আপনার লেগে একটা খুশির খবর আছে। কি খুশির খবর রে ভাতিজা? আপনার চাষির লেগে ছায়া বেলা কিনা লাগতো না, আর চাষির হাতে মাইরে খাওয়া লাগতো না। কেরে রে ভাতিজা, তো চাচি কি লড়াইতে টের পাইছনি? না না, ওই পাড়া কুদ্দু জেলা লাগায় ফলাই গেছে গা। আচ্ছা একটা জিনিস আমার মাথার ভিতরে কোনো বিলি ঢোকে না, তোমরা মাইয়ারা বিয়ার সময় এরকম ভ্যা ভ্যা করে কান্দো কে? একটা কাম করে দেখাও, সারা জীবন বিনা বেতনে চাকরি করে দেখাও।